আমাকে আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে। থানায় সেজন্য সেবাটা পায়, থানায় জন্য মানুষ আসে, যে কোনো ঘটনায় থানায় জন্য গিয়ে মানুষ তার চিঠি করা, মামলা করা। কোনো নিরীহ লোককে কিন্তু আমরা অ্যারেস্ট করি না। কেউ নির্দোষ থাকে, নির্দোষ প্রমাণে হয়, তাদেরকে হ্যারেস করা হবে। এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড়তে হবে। এই কাজ করাকালীন সময়ে আপনারা সবসময় আমার পাশে ছিলেন এবং আমি চেষ্টা করেছি নির্দেশ ডিবিকে একটা সাধারণ মানুষের আস্থার জায়গায়। এবং আমি কিন্তু আমার এই চাকরি 3 বছর 3 মাসকালীন সময়ে আমি সাধারণ মানুষের কাছে আস্থার জায়গায় পরিণত করেছি। বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে যে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে। এই মনে করে অসংখ্য মানুষ আমাদের কাছে আসছে। আমরা চেষ্টাও করেছি তাদের কাজটা সুন্দরভাবে করে দেওয়া, যার কারণে সাধারণ ডিবির নামটা জানে। এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি ডিবিকে একটা আস্থার জায়গায় নিয়ে। এখন করি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে, বিস্তৃত পরিসরে কাজ করার হয়েছে। আমি মনে করি সেই জায়গাতে গিয়েও যে কথাটা আমি আপনাদের সামনে প্রায় বলতাম, মানুষের স্থল করতে থানা যেন মানুষকে সেবা দিতে পারে। আমি চেষ্টা করব সাধারণ মানুষ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। থানায় সেজন্য সেবাটা পায়, থানায় জন্য মানুষ আসে, যে কোনো ঘটনায় থানায় জন্য গিয়ে মানুষ তার চিঠি করা, মামলা করা সেটা যেন করতে পারে। আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যাবে। আচ্ছা, এখন আপনি যেখানে যাচ্ছেন ডিএমপির অধিকাংশ মামলা, কোটার এই ঘটনায় প্রায় 300-র মতো মামলা হয়েছে। তো এই মামলাগুলোতে যেটা আন্দোলনকারীরা দাবি করছে প্রচুর নিরীহ স্টুডেন্ট হয়েছে। তো আপনার এটা কি থাকবে পর্যবেক্ষণটা? দেখেন, আমি এই ডিবিতে থাকাকালীন সময় অনেক গুরুত্বপূর্ণ মামলা, অনেক বড় বড় ঘটনা ডিবিতে ঘটেছে। মতিঝিলের টিপু মার্ডার থেকে শুরু, ঝিনাইদহের কালীগঞ্জ এমপি আত্মহত্যা মামলা সহ অসংখ্য খুনের ঘটনায় ডিবিকে নিয়ে আমরা নির্ভুলভাবে সাক্ষ্য প্রমাণ নিয়ে আমরা মামলার খুলে বের করছি। কোনো নিরীহ লোককে কিন্তু আমরা অ্যারেস্ট করি না। প্রভাবশালী ব্যক্তি যত বড়ই হোক না কেন, সে যদি ঘটনার সাথে জড়িত হয় তাকে আমরা কিন্তু বাদ দিই না। মনে করি মামলা রুজু হয়েছে, যদি কেউ নির্দোষ থাকে, নির্দোষ প্রমাণে হয়, তাদেরকে হ্যারেস করা হবে। এবং আমার সাথে জড়িত যারা বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে, স্বপ্নের মেট্রো রেলে ভাঙচুর আগুন লাগিয়েছে, রাষ্ট্রীয় বেসরকারি থানাগুলিতে আগুন লাগিয়েছে, আমাদের সত্যকে জ্বলিয়ে হত্যা করেছে, এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড়তে হবে।